Hello there, Assalamualaikum. This is Fabi Fahim and welcome to my channel Way to Swagger. সকাল সকাল বের হয়ে পড়ছি, এসেছিলাম হলাম মোহাম্মদপুর। সো ভাবলাম আপনার সাথে একটা বিষয় নিয়ে গল্প করতে করতে যাই। আর বিষয়টা হলো, আপনি অলরেডি ভিডিও থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন, আমি অনেক জোস একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি যখন যে নিউজটা নিয়ে কথা বলি শেষ পর্যন্ত সেটাই হয়। সো এখানে প্রমাণ কেন গ্যাঞ্জাম করছো নাকি? এই বয়সটা খুব সুন্দর আসলে, একমাত্র পড়ালেখা ছাড়া। কিন্তু যখন আস্তে আস্তে আপনি বড় হবেন, মানে কলেজ লাইফটা পার করবেন, তখন আসলে বুঝবেন যে কত কঠিন সময় আপনার জন্য অপেক্ষা করছে। তো আমি যে নিউজটা নিয়ে কথা বলবো সেটার মধ্যে দুইটা হলো একবারে কনফার্ম নিউজ। সেটা হলো কাওয়াসাকি নিনজার আপকামিং হারসিসি বাইক অ্যান্ড CBR 250 এটাও বাংলাদেশে আসতে যাচ্ছে অ্যান্ড খুব শীঘ্রই। আমি যতটুকু জানি জুলাই আগস্টের ভিতরেই বাইক CBR 250 যেটা, এটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে যাবে। কিন্তু নিনজাটা আসতে একটু লেট হবে, হতে পারে অক্টোবরের ভিতরেই চলে আসবে। বাট হ্যাঁ, ইনশাল্লাহ আসবেই। তবে ইয়ামাহার যে R3টার কথা বললাম, বলা হয়নি, এখন বলছি। সো এটা আসলে কনফার্ম এখনো হওয়া যায়নি। কারণ হলো অনেকের মতে এটা আসতেও পারে, আবার অনেকের মতে এটা নাও আসতে পারে। মানে যেখান থেকে আমি আসলে নিউজটা পাইছি একবারে অথেন্টিক নিউজ, ঠিক আছে। আর তার আগেই আরেকটা সুসংবাদ দিয়ে থাকি, যারা 4V লাভার 200, ঠিক আছে, 200 4V। সো ওটা কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে, একবারে ভরপুর লট নিয়ে তারা চলে আসছে। কিন্তু কবে থেকে একবারে অফিসিয়ালি তারা মানে বাংলাদেশ বাজারে ছাড়বে, সো এটা এখনও কনফার্ম হওয়া যায়নি। একটা ফটো হয়তো বা লিক হয়েছিল, আপনারা জানেন। আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে দিয়েছিলাম CBR 250 যদি বাংলাদেশের মার্কেটে আসে, আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ক্রেজ একটা ক্রিয়েট হবে। সো বুঝতেই পারছেন কি হবে। তার উপর যদি আমি বলি যে নিনজা 25R না সামথিং কিছু একটা, মানে 250cc ওইটাও, পুরোপুরি 300 না। সো এই বাইকটাও ভাই আপনারা অনেকেই জানেন নাকি জানি না, এটা অলমোস্ট ZX 10R ওই মডেলের লুকে আসলে ক্রিয়েট করা হয়েছে। সো বুঝতেই পারছেন এটাও একটা বিশাল বড় ফ্যান বেজ আছে বাংলাদেশে। কিন্তু ভাই যত ভাই কি বাংলাদেশে আসুক, দাম কিন্তু ভাই হিউজ হবে, মানে হিউজ একটা অ্যামাউন্টে হবে। সম্ভবত 250 যেটা CBR-এর, সো ওইটার দাম মনে হয় বাংলাদেশের মার্কেটে 8 লাখ টাকার ভেতরে। নিনজা ওটা বাংলাদেশের মার্কেটে আসবে 14 লাখ টাকা। ভাই শিওর বলতেছি, শিওর, মানে এরকম টাকার ভেতরেই আসবে। আমি যেখান থেকে নিউজগুলো পাই ভাই, অথেন্টিক নিউজগুলোই পাই, অ্যান্ড ওই অথেন্টিক নিউজই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু দুঃখের বিষয় হল আমি ভিউ পাই না, অন্যরা বললে ভিউ পায়, এটাই আর কিছুই না। কি হয়েছে এখানে ভাই? মানে এমন এমন জায়গায় রাস্তা দাঁড় করায়, মানে ভয়ানক। আমি এই জন্য এই রাস্তাটা বলি যে রাস্তাটা বরাবর অনেক বিপজ্জনক। মানে কখন যে কোন জায়গা থেকে মানুষজন চলে আসবে আপনি বুঝতেই পারবেন না। তারপর তো এই যে রাস্তাঘাটে বড় বড় টেসলা আছে, মানে এরা তো সুপার টেসলা, ঠিক আছে। এদেরকে এখনো রাস্তা থেকে দমন করা যেতেছে না। তবে R3 বাইকটা আগের থেকে আর একটু চেঞ্জ হয়েছে, কসমেটিক চেঞ্জ বলেন, পাওয়ার, মানে সব কিছুই মিলে একটা চেঞ্জিংয়ে আসছে। অ্যান্ড বাইকটার লুকটা অনেকটা রোবোটিক একটা ভাইব আনছে। সো বুঝতেই পারছেন এই বাইকটারও প্রচুর বড় ফ্যান বেস। বাট যাই হোক, আমার তো নেওয়ার সামর্থ্য হবে না, বাট ইনশাল্লাহ কোনো একদিন যদি হয়।
এই দেখেন জামটা আসলে কিভাবে লাগে, মানে আমরা এদিক দিয়ে যাচ্ছি, গাড়িটা এদিক দিয়ে ছেড়ে দিতে পারতো, বাট এই যে এই জায়গা থেকে আবার গাড়িটা ঢুকতেছে দেখা মানে ফুল জামটা লেগে গেছে। মানে বাঙালি মানে পুরো ঝোকার, পাগল কোথাকার। কাহিনী আছে এগুলার। সো বৃষ্টি পড়তেছে, এখন যদি এখান থেকে বের হতে না পারি তাহলে অবস্থা খারাপ ভাই, কারণ সামনের জায়গাটা আসলে দাঁড়ানোর কোনো উপায় নেই। ও মাই গড, তার মানে ওই পাশটার দৃষ্টি। ও ভাই 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 ডরা গেছি সিরিয়াসলি, হঠাৎ করে হর্ন দিছো না। এই যে এখান থেকে আবার আকাশটা পরিষ্কার, আলহামদুলিল্লাহ। কি রে ভাই, মানে কি করি ভাই, এমন সব কার্টুন মানে রাস্তাঘাটে, মানে বোঝা মুশকিল। সো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। Peace.